ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति 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 हरि ओम् भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाशभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः दशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति 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 हरि ओम् आप्यायन्तु ममाङ्गानि वाक्कानचक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्या मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु निराकरणमेस्तु तदात्मनि निरतय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति 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 हरि ओम् पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 हरि ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु सेनापति विवेकानंद ओहि डाकिছে आए रे वीर सेनापति विवेकानंद ओहि डाकिছে आए रे आह्वाने अपना भूलिया आह्वानिता अपना भूलिया कत महारती छुटिया जाए वीर सेनापति विवेकानंद ओहि डाकिছে आए रे আত্মত্যাগে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে আত্মত্যাগে অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে ভগবান জাত দ্বৈত দলিতে ভগবান अपना सोपीते के जामी आए वीर सेनापति विवेकानंद ओहि जे डाकिছে आए रे आह्वाने तार अपना भूलिया आह्वाने तार अपना भूलिया कत महारती छुटिया जाए वीर सेनापति স্বার্থদ্বন্দ্ব ভোগকোলাহল এনেছে জগতে শুধু হালাল স্বার্থদ্বন্দ্ব ভোগকোলাহল
এসো দেব এসো করুণা নিদান লও আজি মম তনু মন প্রাণ এসো দেব এসো করুণা নিদান লও আজি মম তনু মন প্রাণ কৃপা করি করো এ আপিত দান কৃপা করি করো এ আপিত দান তব কাজে যেন জীবন যায় তব কাজে যেন জীবন যায় সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় আহ্বানে তার আপনা ভুলিয়া আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারতি ছুটিয়া যায় সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয় ওই যে ডাকিছে আয় রে আয় ওই যে ডাকিছে আয় রে Understand by the principal Sri Abhijit Ghosh. মা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, যিনি আমাদের অধ্যক্ষ, পূজনীয় জ্ঞানলোকানন্দজি মহারাজকে আমার প্রণাম। স্বামী স্তুতানন্দজি আছেন, তাকে আমার প্রণাম। আমার বন্ধুবর ব্রজকুমার ঘোষ, ব্রজকিশোর ঘোষ আর প্রফেসর গৌতম কুণ্ডু, এদেরও আমার নমস্কার। আর সকলকে আমার শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমরা এই স্পেশাল ভ্যালু এডুকেশন প্রোগ্রাম করছি, যেটার মর্ম অনেকে বুঝতে চায় না, কিন্তু ভালো করে মন দিয়ে মহারাজের কথাগুলো শোনো, তাহলে মর্মটা বুঝবে। আমার আরেকটা দাবি আছে, মহারাজের যেগুলো বলবেন প্রত্যেকে মনে মনে একটা প্রশ্ন তৈরি করবে, কিন্তু তোমার জিজ্ঞাসা থাকতে পারে। দেখো, যে প্রশ্ন করে সে হয় ভালো করে ধরতে পারেনি, প্রশ্ন করছে। আরেকটা হতে পারে সে আরো কিছু জানতে চায়, আর যে প্রশ্ন করে না সে শোনেইনি, কানে আমাদের বসে। আমি এর মনে করি তাহলে সবাই একসাথে প্রশ্ন করতে যেও না, সে আমাদের হই হই হয়ে যাবে। আচ্ছা, আমাদের মধ্যে কয়েকজন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ থেকে তারা এখানে কিছু বলবেন এবং গান করবেন। আমি পরপর বলে যাচ্ছি, তারপর যে যার আসার এখানে এসে বলে চলে যাবেন, আর বারবার উঠে তো আসতে পারবো না। সবচেয়ে প্রথমে একটা ভক্তিগীতি গাইবেন শ্রীমতী সুনীতি ঘোষ। তারপরে স্বামীজির বক্তৃতা থেকে পায়েল কুণ্ডু বলবেন। তারপরে স্বামীজির বাংলা লেখার থেকে পাপিয়া দত্ত পড়বেন। আর আবার স্বামীজির লেখা থেকে শ্রীমতী সারদা মুখার্জি উনি পড়বেন। আর সব শেষে হিন্দিতে বলবে নিজের স্বরচিত কবিতা, নিজের মানে স্বরচিত কবিতা হিন্দিতে স্বামীজির ওপরে আমাদের মিসেস স্বাতি পান্ডে। আমি ওভারঅল, ও নমিতা বসু আছেন, তার আগে নমিতা বসু করবেন পড়বেন। আমি ওভারঅল তোমাদের ফিডব্যাক চাই, তোমাদের কিরকম, কোনটা কারটা কিরকম লাগলো, খারাপ লাগলো জানতে চাই, ভালো লাগলো জানতে চাই। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। ঠাকুর মা বিবেকানন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। মহারাজদের আমার প্রণাম। সকল গুণী মানুষদের চরণে আমার প্রণাম। আমি মনে করি আমার জীবনের একটা শ্রেষ্ঠ দিন। আমি পূর্ণভূমিতে, পূর্ণ স্থান, আমি এইখানটায় উপস্থিত হতে পেরে চরণে একটি সঙ্গীতের দুটি
স্তবক আমি গাইছি, চেষ্টা করছি। জগতে উদার ছন্দ মুক্ত শুনিল গগনে হাসিছে আবার ধর্মচন্দ্র নিখিল মানস জনভি আবার পুনঃ করিছে প্রণব মন্ত্র তিমির মুক্ত শুনিল গগনে হাসিছে আবার ধর্মচন্দ্র নিখিল মানস জনধি আবার পুনঃ করিছে প্রণব মন্ত্র। স্বামীজি তোমার মহাবীর বাণী ভাবের গরিমা উজ্জ্বল কান্তি তাপ কৃষ্ণা বসুধা পরাণী বর্ষিবে সদা পরমা শান্তি। স্বামীজি তোমার মহাবীর বাণী ভাবের গরিমা উজ্জ্বল কান্তি তাপ কৃষ্ণা বসুধা পরাণী বর্ষিবে সদা পরমা শান্তি। মুছে গেল আজ ধরার কালিমা মুছে গেল সব ধর্মদান্ড ভুবনে ভুবনে মন দিল সবে কৃষ্ণ পাবন বিবেকানন্দ। ভুবনে ভুবনে মন দিল সবে ভুবন পাবন বিবেকানন্দ। বিশ্ব মানব সভায় দাঁড়ালে দেবী বিবেকানন্দ ঘোষিলে নবীন যুগের বারতা উঠিল জগতে উদার ছন্দ উঠিল জগতে উদার ছন্দ উঠিল জগতে উদার ছন্দ। প্রণাম। উপস্থিত আশ্রমের সকল মহারাজ ও অন্যান্য মহারাজদের আমার প্রণাম এবং আমার বড় বড় শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য আমার সহপাঠীদের প্রণাম জানাচ্ছি এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম পায়েল কুণ্ডু। আমি আপনাদের সামনে আজ স্বামীজির একটি ছোট বক্তৃতার কিছু অংশ পাঠ করতে চলেছি। কোনো কিছু ভেঙো না, কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কাররা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না। যদি না পারো চুপ করে একটি জায়গায় দাঁড়িয়ে থাকো। যদি সাহায্য করতে না পারো তবে ধ্বংসও করো না, যেমন চলছে চলতে দাও। যদি অনিষ্টও করো না, যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকে কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষালাভ করে। আমি আমার পাঠ এখানেই শেষ করলাম। নমস্কার। কি করো তুমি বলো একটু? আমি তোমার এখন কোথা থেকে পড়াশোনা করেছো, কোথায় বাড়ি? আমি এখন হাই সেকেন্ডারি দিচ্ছি। আমার বাড়ি এয়ারপোর্টে। আচ্ছা, আর এর আগে কোথায় পড়াশোনা করেছো? এর আগে আমি ক্রাইস্ট চার্চে পড়েছি। ক্রাইস্ট চার্চ থেকে আমি 10 পাস করেছি। আচ্ছা, ঠিক আছে। এয়ারপোর্টে হ্যাঁ, ভেতরে এয়ারপোর্টে হলদিরামে। হ্যাঁ। নেক্সট হচ্ছে পাপিয়া দত্ত, এসব পাপিয়া। তারপরে আসবে শারদা মুখার্জি, রেডি থাকবে। তারপর নমিতা বসু, তারপরে শ্রীমতী স্বাতি পান্ডে।
শ্রী শ্রী মা ঠাকুর ও স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানে উপস্থিত অধ্যক্ষ মহারাজ ও অন্যান্য মহারাজদের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত অধ্যক্ষ মহাশয় এবং আমার শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম এবং এখানে উপস্থিত আমার সহপাঠী বন্ধুদের আমার ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমি স্বামীজির জীবনের একটি ছোট্ট ঘটনা এখানে উপস্থাপন করতে চলেছি। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। কিন্তু সে বলল আরো যে আমি প্রতিদিন দরজা বন্ধ করে চোখ বন্ধ করে ধ্যানে বসি, কিন্তু তবু শান্তি পাই না কেন? স্বামীজি বললেন, তুমি এর ঠিক বিপরীত করো। দরজা খুলে দাও, চোখ মেলে দেখো, তোমার আশেপাশে প্রতিদিন এরম অনেকে রয়েছে যারা তোমার সাহায্য প্রত্যাশা করে। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, আর যারা তুমি সঠিকভাবে পরের উপকার করো তাহলেই তুমি শান্তি পাবে। এটুকু বলে আমি আমার যতটুকু জানি। নিজের পরিচয় একটু। আমার পরিচয় আছে, আমি তেমন কেউ নই, একটি স্কুলে টিচার। আমার নাম পাপিয়া দত্ত। এখানে এসে আমি একটু মানে ইংরেজি শিক্ষা ঠিক বলা ভুল হবে, সামান্য একটুখানি কথা যাতে বলতে পারি সেটা শিখতে এসে অনেক কিছু শিখতে পারলাম। এটা আমার কাছে মানে অনেক কিছু পাওয়া হয়ে গেল। আর এইখানে উপস্থিত থাকতে পেরে তো নিজেকে ধন্যই মনে করছি মহারাজ। নিজের পড়াশোনা কোথায়? নিজে যেখানে স্কুলে? আচ্ছা, আমি পড়াশোনা করেছি চারিগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আদর্শ বালিকা বিদ্যালয় থেকে, এবং বিদ্যাসাগর কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি বাঙুর মাল্টিপারপাস একটি বয়েজ স্কুলের শিক্ষিকা। কি সাবজেক্ট? আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি। বায়োলজি। বাহ, ঠিক আছে। নেক্সট, নমস্কার। সারদা মুখার্জি। শ্রীমতী সারদা। প্রথমে মা ঠাকুর এবং স্বামীজিকে স্মরণ করে প্রণাম জানিয়ে আমার যিনি মহারাজ সামনে বসে আছেন তাকে প্রণাম জানিয়ে, সামনে আরও যারা মহারাজ বসে আছেন তাকেও প্রণাম জানিয়ে দুটো কথা আমি এখানে বলতে এসেছি। প্রথমে আমি আপনাদের প্রণাম জানাই। আজ আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এখানে দাঁড়িয়ে স্বামীজির সম্পর্কে কিছু কথা বলাতে। আমি সারদা মুখার্জি, রাজপুতানা, পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠলেন। একদিন ক্ষেত্রীরাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল ওই উকিলের বাড়িতে স্বামীজিকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনি কি করে একজন মুসলিমের বাড়িতে এসে রয়েছেন? স্বামীজি এটা শুনে একটু ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, আমি তো হিন্দু সাধু, আমি মুসলমানের বাড়িতে আছি, সেটাতে প্রশ্ন করার কি আছে? জাতপাত, ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত জাগতিক বাধা নিষেধের ঊর্ধ্বে, আমি ম্যাথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি, ভগবান অপরাধ নেবেন না। সে আমার হয়নি, কেননা এটা অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজে ভয় আছে বটে, আপনারা তো ভগবান বা শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্বপ্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন, আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল।
জগমোহন লালমুগ্ধ হলেন। এখানে আমি শেষ করলাম। প্রণাম মহারাজ। আপনার পরিচয় একটু বলুন। হ্যাঁ, কোথা থেকে? আমি লেকটাউনে থাকি। আচ্ছা, এখানে কি আমি- প্রসঙ্গে যুক্ত হয়েছেন? আমি নিজেকে ধন্য মনে করছি স্পোকেন ইংলিশ শেখার জন্য। আচ্ছা আচ্ছা। যারা যারা আমাকে শেখাচ্ছেন তাদের প্রতি অসীম প্রণাম, অসীম ধন্যবাদ যে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের প্রত্যেকে উনি শেখাচ্ছেন। তা আপনার এই ইংরেজি শেখার কি কারণ মনে হয় যে এখন কি কাজে লাগবে এখন? আমি স্টুডেন্টসকে পড়াই। আচ্ছা। আমি মনে করি যে আমি এখান থেকে যদি সম্পূর্ণভাবে ইংলিশ শিখে যেতে পারি তবে সেই স্টুডেন্টসকেও আমি ভালোভাবে তৈরি করে দিতে পারবো। সেই উপলক্ষেই আমি এখানে ইংরেজি পড়তে এসেছি। আর কাদেরকে শেখান? ছোট বাচ্চা আছে এবং বড়রা যারা আছেন তাদেরকে আমি হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়াই। নিজে এমনি প্রফেশনাল কিছু? আমি টিচার। কোথাকার? আমি স্কুলে গেছিলাম, এখন প্রফেশনাল মানে টিউশনস করি। আগে ক্যালকাটা চিলড্রেন ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এবারে নমিতা বসু। আপনাদের উৎসাহ দেখে আমাদেরও খুব ভালো লাগছে। নমস্কার। প্রথমেই ঠাকুর রামকৃষ্ণ, শ্রীমা সারদা মা এবং বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম। আমি স্বামীজির দেওয়া শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের প্রথম দিনের বক্তৃতার সারাংশ একটু পাঠ করে শোনাচ্ছি। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি সব ধর্মের, সব জাতির নিপীড়িত ও শরণার্থী মানুষকে আশ্রয় দিয়ে এসেছে। বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঠেলে দেয়, তেমনি হে ভগবান নিজের নিজের রুচির বৈচিত্র্যের জন্য সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল কিন্তু তুমি। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্মোন্মত্ততা বহুদিন ধরে এই পৃথিবীকে গ্রাস করে রেখেছে। জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে, মানুষের রক্তে সিক্ত করে দিয়েছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে। এই সমস্ত ভয়াবহ পিশাচ যদি না থাকতো, মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো। কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্মোন্মত্ততা, সমস্ত অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। পরিচয় বলে দেন। আমার নাম নমিতা বসু। আমি স্কুল জীবন শেষ করে একটা সরকারি চাকরি করেছি, এখন তো অবসর জীবন। এখন এখানে আমাদের স্বামীজির বাড়িতে কিভাবে যুক্ত হয়েছেন? একটু ইংরেজি বলা শেখার জন্য। ইংরেজি বলা শেখায়। এখন কি কাজে লাগবে বলে মনে করছেন? এটা এখন শেখার ব্যাপারে যে এতটাই উৎসাহ নিয়ে এসেছেন, কিন্তু আমাদের কাছে একটা বিরাট উৎসাহের ব্যাপার। আমি সম্প্রতি আমার মেয়ের কাছে, যেটা কানাডায় থাকে, যে তার কাছে যাব, আচ্ছা, যাতে পাঁচজনের সাথে মিশতে পারি, সেই সময় এসেছে। তাহলে যাবত বাঁচি তাবৎ শিখি, এই যে একটি ভাবনা, তাই না? ঠিক আছে, খুব ভালো। এবারে স্বাতি পান্ডে। আর ছাত্রদের মধ্যে থেকে ইয়াং ভয়েস
and they are welcome to come over here to the dais and make speech. स्वाति पांडे स्वरचित निजेर हिंदी कविता निजेर लेखा शोनो। सर्वप्रथम मैं इस पावन भूमि को प्रणाम करती हूँ। रामकृष्ण जी को, माँ शारदे को, विवेकानंद जी को सत सत प्रणाम करती हूँ। उपस्थित समस्त बड़े जनों को, महाराज जी लोगों को, अपने प्रधान अध्यापक जी को और मेरी प्यारी शिक्षिका गणों को प्रणाम करती हूँ। समस्त प्यारे भाई बहनों को भी नमस्कार करती हूँ। मैं स्वाति पांडे आज एक स्वरचित कविता का पाठ करने जा रही हूँ। अगर इसमें कोई त्रुटि हो तो कृपया क्षमा करिएगा, क्योंकि ये स्थल बहुत ही बड़ा है। कितने वर्ष तक मैं यहाँ आने की चेष्टा की हूँ। मैं खुद को सच में बहुत बहुत धन समझ रही हूँ कि मैं यहाँ खड़ी हूँ। मेरी कविता का नाम है स्वामी जी फिर से वापस आ जाओ ना। तड़प रहा है देश स्वामी जी, तड़प रहा है देश स्वामी जी, फिर से वापस आ जाओ ना। तड़प रहा है देश स्वामी जी, फिर से वापस आ जाओ ना। दोहराओ ना, दोहराओ ना शिकागो का वक्तव्य, मानवता का पाठ पढ़ा जाओ ना। तड़प रहा है देश स्वामी जी, फिर से वापस आ जाओ ना। अपने सुमधुर कंठ से, अपने सुमधुर कंठ से मानव का धर्म पढ़ा जाओ ना। स्वामी जी अपने सुमधुर कंठ से मानव धर्म का मान बढ़ा जाओ ना। आंखें खोले, आंखें खोले सोने वाले, आंखें खोले सोने वाले युवकों को आप जगा जाओ ना। तड़प रहा है देश स्वामी जी, फिर से वापस आ जाओ ना। मेरे प्यारे भाइयों और बहनों की ध्वनि जग में फिर से गुंजित कर जाओ ना, जग में फिर से गुंजित कर जाओ ना। मानव सेवा परम धर्म का, मानव सेवा परम धर्म का मंत्र फिर से सुना जाओ ना। स्वामी जी फिर से वापस आ जाओ ना। तड़प रहा है देश स्वामी जी, फिर से वापस आ जाओ ना। तरस रही है भारत भूमि, तरस रही है भारत भूमि, अपने सुमधुर कंठ की ध्वनि, अपने सुमधुर कंठ की ध्वनि फिर से आप सुना जाओ ना। धार्मिक असहिष्णुता को, धार्मिक असहिष्णुता को आकर आप मिटा जाओ ना। स्वामी जी आकर आप मिटा जाओ ना। तड़प रहा है देश विवेकानंद जी, सिर्फ एक बार वापस आ जाओ ना। जय हो विवेकानंद। आप क्या करते हैं? मैं सर प्राथमिक स्कूल की शिक्षिका हूँ, कोलकाता प्राइमरी स्कूल के अंतर्गत। मैं यहाँ इंग्लिश स्पोकन क्लास करती हूँ। चूँकि मैं प्राथमिक शिक्षिका हूँ और प्राथमिक शिक्षिका सरकारी स्कूल में इंग्लिश की जो स्थिति है वो काफ़ी अच्छी नहीं है, क्योंकि मुझे लगता है कि शायद कुछ 1% टीचरों को छोड़कर शिक्षकों की भी स्थिति उतनी अच्छी नहीं है। अच्छी नहीं होने का मतलब इंग्लिश आता नहीं है ऐसा नहीं है, आता तो है, बट उच्चारण में कहीं ना कहीं हम लोगों की असुविधा नजर आती है। तो मुझे लगा कि अगर इन बच्चों को मैं उसे उच्चारण में सुनाऊं जो मैं खुद महसूस करती हूँ कि मुझसे गलत हो रहा है, तो वो ठीक नहीं होगा। पहला तो ये बात था कि इसलिए मैं यहाँ पे अंग्रेजी सीखना चाहती हूँ और मैं बहुत सीखी हूँ, बहुत कुछ सीखी हूँ। मुझे मैं यहाँ की शिक्षिका लोग जो हैं वो बहुत अच्छे तरीके से सिखाती हैं, लिसनिंग, राइटिंग, सारा। इवन मैं बोल पा रही हूँ और मेरे अंदर एक क्रेज है कि मैं जब भी कुछ बोलती हूँ या क्लास में भी अपने बच्चों के साथ करती हूँ, पढ़ाती हूँ, तो मेरे अंदर ये चेष्टा जागृत हुआ है कि मैं अगर वो भूल है तो मैं बिना शर्म के बाहर जा करके गूगल में खोल करके उसके उच्चारण को सुनती हूँ और बार बार अपने बच्चों के संग बोलती हूँ। चूँकि प्राथमिक स्कूल की शिक्षिका हूँ इसलिए इंफ्रास्ट्रक्चर का प्रॉब्लम है। मेरे स्कूल में 3 शिक्षक है, इस शिक्षा से मेरे उन 2 शिक्षकों को भी बहुत फायदा हो रहा है, वो सब भी बोलते हैं और बहुत अच्छा लग रहा है। और दूसरी बात है, मैं यहाँ पर इसलिए आई हूँ, मैं बहुत छोटी थी,
दुर्भाग्यवश अत्यंत कम उम्र में माँ बाबूजी मेरे एक्सपायर करके। तो बाबूजी मुझे कहा करते थे कि ये एक ऐसा, मेरा जन्म स्थल टैगोर के स्ट्रीट में है, ये एक ऐसी भूमि है जहाँ पे विवेकानंद जी का जन्म हुआ है, रविन्द्रनाथ टैगोर का जन्म हुआ है, और यहाँ से हम लोग बहुत कुछ सीख सकते हैं। तो मैं प्रायतः इस बिल्डिंग के चारों ओर जब भी घूमने आती, पास में ही मेरा घर है, मैं चारों ओर एक बार घूमती, और कई बार 4-5 बार मैं यहाँ आई हूँ कि इंग्लिश स्पोकन क्लास करना, माध्यम ढूंढ रही थी कि कैसे जुड़ूं, और अपनी कमी भी नजर आई तो जुड़ गई। मैं बहुत बहुत खुश हूँ। थैंक यू। सर ने भी मुझे यहाँ पे बोलने के लिए अपॉर्चुनिटी दिया, जबकि सब कुछ मैंने हो चुका था, मुझे सुना और मुझे बोलने का मौका दिया, इसलिए सर को भी थैंक यू और प्रणाम। थैंक यू। That is one great saying, উদ্যমী লভতে সিদ্ধিম অযোগ্যপি। অযোগ্য হলেও যদি উদ্যম থাকে তাহলে আমাদের সিদ্ধি আসে। শুনে এই কথা মনে রেখে আমি নিজে আজকে খুব এনকারেজ ফিল করছি। এতজন, বিশেষ করে নবীনরা তো শিখছেই, কিন্তু একটু যারা প্রবীণ হয়ে যাচ্ছেন তাদের মধ্যেও এই আগ্রহ উৎসাহটি রয়েছে, দেখে খুব ভালো লাগছে। উদ্যমী লভতে সিদ্ধিম অযোগ্যপি সুনিশ্চিতম, হচ্ছে নিশ্চিত ভাবে তিনি হচ্ছে শিক্ষা লাভ করতে পারেন যদি তার মধ্যে উদ্যম থাকে। সুন্দর ভাবে বলছে, যেমন নাকি সূর্য বা চাঁদ, তাদের হাত পা নেই, তাদের চলার কথা নয়, কিন্তু বলছে যেহেতু উদ্যম আছে, ইচ্ছা আছে, সেজন্য সারা দিনে এই পৃথিবী মণ্ডলকে পরিক্রমা করে বা পৃথিবী সূর্যকে পরিক্রমা করে। আগেকার বিশ্বাস সে সূর্য পরিক্রমা করে, তা তো নয়, আসলে পৃথিবী পরিক্রমা করে। কিন্তু এই যে উদ্যম, তার তো হাত পা নেই, চলার কথা নয়, কিন্তু গড়িয়ে গড়িয়ে সে সারাদিনে এই সূর্যকে প্রদক্ষিণ করছে। এগুলো নানা রকম উদাহরণ দেওয়া হয়।